দর্শক, অবশেষে ভেঙেই যাচ্ছে এনসিপি, সেরকমটাই মনে হচ্ছে। তাসনিম জারার পদত্যাগের পরে আমরা এবার দেখলাম যে এনসিপির ৩০ নেতা স্বাক্ষর করা এক চিঠি নাহিদ ইসলামকে দিয়েছেন যে কোনোভাবেই তারা জামাতের সঙ্গে জোট মেনে নেবেন না। উদ্ভূত পরিস্থিতিতে তারা দল ত্যাগ করবেন, এরকম আভাসই পাওয়া গেল সেই চিঠিতে। এছাড়া অনেকগুলো চাঞ্চল্যকর ঘটনা একের পর এক ঘটছে। ৩ নারী নেত্রী তাসনিম জারার পদত্যাগের পরে অন্য ৩ নারী নেত্রী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আরও একজনের পদত্যাগের খবর শোনা যাচ্ছে। সব মিলিয়ে এলোমেলো অবস্থা এনসিপিতে। কারা চিঠি দিল, ৩০ জন কি বলছেন তারা, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। আর কি কি হচ্ছে এনসিপিকে কেন্দ্র করে জামাতের সঙ্গে জোট গঠনের ঠিক পূর্ব মুহূর্তে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের সঙ্গে জোট গঠনের জটিলতায় পড়েছে এনসিপি। ভাঙনের মুখে পড়ে গেছে, অলরেডি ভাঙন শুরু হয়ে গেছে। তাসনিম জারা পদত্যাগ করেছেন। তাসনিম জারা যখন পদত্যাগ করেছেন তখন অন্য একটি গণমাধ্যম এটাও নিশ্চিত করেছে তাসনিম জারা শুধু নন, তাসনিম জারার স্বামী খালিদ সাইফুল্লাহ তিনিও পদত্যাগ করেছেন। ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে এবার এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা ও তার স্বামী খালিদ সাইফুল্লাহ। খালিদ সাইফুল্লাহ যখন পদত্যাগ করেছেন তখন ব্যাপারটা কোন দিকে যাচ্ছে, এদিকে দেশ রূপান্তর জানাচ্ছে যেটা, সেই শিরোনামটা দেখুন। জামাতের সঙ্গে জোটে আপত্তি, নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি। এই চিঠিতে কি বলা হচ্ছে? জামাতের সঙ্গে জোট গঠনে আপত্তি জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে ৩০ নেতা কর্মী চিঠি দিয়েছেন। আজকে এ ব্যাপারে গভীর উদ্বেগ জানিয়ে দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের পর বিগত 1 বছর ধরে জামাত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন শিবিরের বিভাজনমূলক রাজনৈতিক কর্মকাণ্ড, অন্যান্য দলের ভিতরে গুপ্তচর বৃত্তি ও স্যাবোটাজ, এনসিপির উপরে বিভিন্ন অপকর্মের দায় চাপানোর অপচেষ্টা, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসাস এবং পরবর্তীতে ছাত্রশক্তি বিষয়ে মিথ্যাচার ও অপপ্রচার, তাদের অনলাইন ফোর্সের মাধ্যমে এনসিপি ও আমাদের ছাত্র সংগঠনের নারী সদস্যদের চরিত্রে হননের চেষ্টা এবং সর্বোপরি ধর্মকে কেন্দ্র করে সামাজিক ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেশের ভবিষ্যতের জন্য অশনি সংকেত হয়ে উঠেছে। চিঠিতে বলা হয়েছে, জামাত ইসলামীর রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সে সময় সংগঠিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা এবং আমাদের সকল মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, জামাত ইসলামীর সঙ্গে কোনো ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে, রাজনৈতিক বিশ্বাসঘাতকতার উপরে এর রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার উপরে এই দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে। চিঠিতে এনসিপি নেতারা বলেন, আমরা অত্যন্ত আশঙ্কার সঙ্গে লক্ষ্য করছি, যখনই এই জোটের সম্ভাবনার খবর গণমাধ্যমের সামনে এসেছে এরপরই আমাদের সমর্থনে থাকা কর্মী সংগঠক সহ একটা বড় সংখ্যক মানুষ আমাদের দলের প্রতি তাদের সমর্থন সরিয়ে নিতে উদ্যত হয়েছে। যদি আমাদের সমর্থন করা মধ্যপন্থী এবং নতুন রাজনীতি প্রত্যাশা করা মানুষ সমর্থন সরিয়ে নেয়, তাহলে জাতীয় পার্টির ভবিষ্যতে পার্টির মধ্যবর্তী সমর্থক ভিত্তি হারাবে। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ, যিনি অলরেডি পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছে ইত্তেফাক, যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমও রয়েছেন, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুরসালিন, সংগঠক রফিকুল ইসলাম আইন সহ অনেকেই এটাতে স্বাক্ষর করেছেন। তবে এই স্বাক্ষরের লিস্টে শীর্ষস্থানীয়দের মধ্যে আমরা সামান্তা শারমিনের স্বাক্ষর দেখতে পাচ্ছি না। জানি না গণমাধ্যম সেটা ভুল করলো নাকি সামান্তা শারমিন স্বাক্ষর করছেন না। এর আগে গতকালকে দেখেছিলাম সামান্তা শারমিন সহ 6 নারী নেত্রী এটার প্রতিবাদ জানিয়েছিলেন এবং বলেছিলেন জামাতের সঙ্গে জোট করলে তারা দলে থাকবেন না।
এই যখন খবর, তখন অন্য একটি খবরে জানা যাচ্ছে, সেই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে এনসিপির আরও 3 নেত্রীর পোস্ট, যা বললেন তারা। তাসনিম জারার পদত্যাগের পোস্টের পরে এই 3 জন পোস্ট করেছেন। এই 3 জন যেটা পোস্ট করেছেন তারা হচ্ছেন সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম এবং ডাক্তার মাহমুদা মিতু। সামান্তা শারমিন ফেসবুকে লিখেছেন, আমরা লড়াই ছাড়ব না, আল্লাহ সহায়। নুসরাত তাবাসসুম লিখেছেন, নীতির চাইতে রাজনীতি বড় নয়, কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। অন্যদিকে মাহমুদা মিতু তিনি লিখেছেন, 1 পয়সা দিয়েও দেশি ভান করা পশ্চিমা গং বিশ্বাস করি না, এর চেয়ে যারা ওপেন বলে কয়ে পশ্চিমা এজেন্ডের পক্ষ নেয় তাদের সেলুট। এই তথ্য যখন পাওয়া যাচ্ছে, তখন আরেকটা নতুন তথ্য আজকের পত্রিকা নিশ্চিত করছে। তারা বলছে তাসনিম জারা যে নির্বাচনের জন্য টাকা তুলেছিলেন, সেই টাকা তাসনিম জারা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেটা কিভাবে ফেরত দেবেন তার পথও বাদলে দিয়েছেন। আজকের পত্রিকার শিরোনামটা দেখুন, সেখানে বলা হচ্ছে তাসনিম জারাকে দেওয়া টাকা ফেরত চান, উপায় বলে দিলেন যারা নিজেই। সেখানে তিনি গুগল ফর্ম পূরণ করার মাধ্যমে কীভাবে ক্রাইটেরিয়া মেনটেন করলে তিনি নাকি টাকা ফেরত দেবেন সেরকমটা বলা হচ্ছে। কিন্তু টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গটা কেন আসছে সেটাও একটা বড় প্রশ্ন। কারণ তিনি তো নির্বাচন করবেন বলেছেন, স্বতন্ত্র নির্বাচন করবেন। তাহলে কি টাকাটা তিনি তুলেছেন এনসিপির পরিচয়টাকে ব্যবহার করে? যেহেতু এনসিপির পরিচয় ব্যবহার করে টাকা তুলেছেন, সেহেতু তিনি এখন নৈতিকভাবে মনে করছেন যে সেই টাকা রাখা উচিত হবে না। তার স্বামী খালিদ সাইফুল্লাহ তিনিও পদত্যাগ করেছেন এবং ধারণা করা হচ্ছে যে আজকের মধ্যে এনসিপির শীর্ষস্থানীয় অর্ধেকের বেশি নেতা পদত্যাগ করার ঘটনা ঘটে যেতে পারে। তার মানে এনসিপি নিশ্চিত করেই ভেঙে যাচ্ছে। এর মাধ্যমে এনসিপির নতুন আরেকটা উইং তৈরি হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। তার মানে জামাতের সঙ্গে জোটে গিয়ে এনসিপি নিজেদের দলে একটা বড় ভাঙন তৈরি করলো। তাহলে এনসিপির সঙ্গে থাকছে কারা? এনসিপির সঙ্গে থাকছে মূলত ইসলামপন্থী মনোভাবের যারা, তারাই থাকছেন সেখানে। নাহিদ ইসলামকে কোন পন্থীর সেটা বুঝে ওঠা দায় হলেও নাহিদ ইসলাম থাকছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতের খুব প্রিয়ভাজন, এটা বলেছেন আব্দুল কাদের, তিনি থাকছেন। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তারা ইসলামপন্থী অনেকটা, সেটা বোঝাই যায় তাদের কর্মকাণ্ডে। তারা থাকছেন। আক্তার হোসেন একেবারে সরাসরি ইসলামপন্থী সদস্য সচিব, তিনি থাকছেন। সামান্তা শারমিন থাকছেন, এরকমটাও মনে হতে পারে শেষ পর্যন্ত, যদিও 6 নেত্রীর একজন হিসেবে এটার প্রতিবাদ করেছিলেন। শেষ পর্যন্ত তিনি থেকে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। দর্শক, সব মিলিয়ে কি মনে হচ্ছে? এনসিপি গঠনের 10 মাসও যখন পূরণ করতে পারেনি, তখন এই ধরনের বড় ভাঙন তাদের দলের অস্তিত্বের জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে কিনা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।